এখন আপনি ফেরত কয়জন দিয়ে দিবেন? মনে করুন আপনি একজন মুদি দোকানদার, একটু চোর টাইপের। কি টাইপের? কাউরে 100 টাকা চাল কম দিচ্ছেন, কাউরে 100 টাকা ডাল কম দিচ্ছেন, কাউরে তেল কম দিচ্ছেন। এইরকম চুরি চামারি তো আপনি ধরেন 20 বছর করছেন, হাজার হাজার মানুষকে ঠকাইছেন না? কথা বলে না। এখন আপনি মনে করেন গাড়ি গোটটা নিয়ে কাকরাই থেকে চিল্লায় বেরোইলেন। কোথায় গেলেন? চিল্লা একখান দিয়ে আসলেন, একখান চিল্লা দিয়ে আসলেন। আপনি তো মনে করলেন গুনাহ মাফ হয়ে গেছে। গুনাহ কি মাফ হবে? যত মানুষের হক যদ্দুর করে মারছেন তদ্দুর ফেরত দিতে হবে, ঠিক কিনা বলেন? এখন প্রশ্ন হচ্ছে মানুষ পাবো কোথায়? মরে গেছে। কেউ তো বাজার করছে এসে সেই চকরিয়া থেকে, ওরে কি পাওয়া যাবে? খুঁজে কে কে সবাই কিনছে, নাম ঠিকানা লেখছেন। এখন কি তওবার ব্যবস্থা নেই? কথা বলেন। আজকে একটু কঠিন, কলিজাটা বড় করতে হবে। কারণ আল্লাহ কঠিন বানাই দিচ্ছেন এই জন্য, শাস্তি না হলে তো তওবা হবে না। শর্তটা যেন শাস্তিযোগ্য হয়। সেটা হচ্ছে হারাম টাকায় যা কিছু করছেন, বাড়ি গাড়ি প্রপার্টি, টেক্সটাইল মিল, চিংড়ির ঘের, লবণের ক্ষেত, যা কিছু করেছেন হারাম টাকায়, সবটুকুন একত্রিত করে ফকিরকে দিয়ে দিতে হবে। সওয়াবের আশা করা যাবে না। আমি কি বুঝাইতে পারলাম না? কথা বুঝে না? হারাম টাকায় যা করছেন, বাড়ি গাড়ি, চিংড়ির ঘের, লবণের ক্ষেত, ইট খোলা, টেক্সটাইল মিল, গার্মেন্টস ফ্যাক্টরি, এই সব একত্রিত করে মিসকিনকে দিয়ে দিতে হবে। শর্ত হচ্ছে সওয়াবের নিয়ত করা যাবে না। সওয়াবের নিয়ত করলে আবার আপনি কাফের হয়ে যাবেন। কারণ হারাম মাল আল্লাহর রাস্তায় খরচ করে সওয়াবের আশা করলে কি হয়? সুনান তিরমিজি প্রথম খণ্ডের প্রথম পৃষ্ঠার প্রথম হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহরিন ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। ওযু পবিত্রতা অর্জন ব্যতীত নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হতে পারে না। আর সুদের টাকা, ঘুষের টাকা, হারাম মাল আল্লাহর রাস্তায় খরচ করলে সেই যাকাত কিংবা সদকা কোনোদিন গ্রহণকৃত হতে পারে না। ঠিক কিনা বলেন? হারাম মাল তওবা করার আগে সব কি করতে হবে? ফেরত দিতে হবে। কারণ এই হাজার হাজার মানুষ তো পাবেন না, ফকিরকে দিয়ে দিবেন, কিন্তু সওয়াবের আশা করতে পারবেন। এখন আমি একজন পীর সাহেব, এই ওয়াজ যদি করি তাহলে কোন সচিব এসে মুরিদ হবে আমার কাছে? কথা কয় না? কোনদিন হবে? মন্ত্রী সাহেব এসে মুরিদ হবে? কথা বল না, হবে না। ওই মন্ত্রী যাবে মাইজ ভান্ডারে। কোথায় যাবে? আমার কাছে আসবে না। যাবে কই? মাইজ ভান্ডারে যাবে। কারণ ওইখানে শরীয়ত লাগে না, ওইখানে মারিফত। শরীয়ত ছাড়া মারিফত হয় না, মাইরের পথ হয়। ঠিক কিনা বলে? কি হয়? তো ওইখানে তো কই শরীয়ত নাই। আমি যা বলতেছি সব শরীয়ত। সব কি শরীয়ত? আমার কাছে আসবে? ভণ্ডরা যেটা কয় মারিফত, মারিফত আছে, শরীয়ত বাদ দিয়া মারিফত দিতে পারে? কথা কন না মিয়া সাহেব? বাতেন বলে যে একটা জিনিস আছে, ওটা কখন? জাহের থাকলে বাতেন থাকবে। ঠিক কিনা বলে? এই যে আপনার সিনা, এটা জাহের, ভিতরে যে হৃদয়, এটা বাতেন। ঠিক কিনা বলেন? জাহের ছাড়া বাতেন হয়? শরীয়ত ছাড়া মারিফত হইতে পারে? আল্লামা সাহরওয়ার্দী আওয়ারিফুল মারিফ কিতাবের মধ্যে লিখেছেন, আশ-শরীআতু কাল্লাবানি ওয়াল মারিফাতু কায-যুবদা। শরীয়ত হচ্ছে দুধের মতো, আর মারিফত হচ্ছে সেই দুধের মাখনের মতো। যার কাছে দুধ নাই তার কাছে মাখন নাই। দুধ ছাড়া যেমন মাখন হতে পারে না, শরীয়ত ছাড়া কোনোদিন মারিফত হতে পারে না। হক্কানি পীর মাশায়েখ যারা, তাদেরকে অস্বীকার করা যাবে না। যারা শরীয়তপন্থী হক্কানি পীর, তারা আল্লাহর দ্বীনের খাদেম। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন?
যেমন শাহজালাল, শাহ মাকদুম, শাহ আমানত, শাহ কারামত আলী জনপুরি রহমতুল্লাহ, ঠিক কিনা বলেন? আপনাদের এলাকায় চুনুতির শাহ সাহেব, শাহ আব্দুল জব্বার সাহেব, ঠিক কিনা বলেন? এরা শরীয়ত বাদ দিয়ে মারিফত চর্চা করছেন। এখন শরীয়তওয়ালা পীরের কাছে তো সুদখোর যাবে না। উনি যে শর্ত দিচ্ছে ওই শর্ত পালন করতে গিয়া তওবা করলে তো ফ্যাক্টরি, গার্মেন্টস, পাজারো জিপ, নিসান পেট্রোল, চিংড়ির গ্যাস, লবণের গ্যাস সব ফকিরে দিতে হবে। আবার সোয়াবিন দিয়েও তো করা যাবে না। এখন কি মুরিদ হবে? বিশ্ব ইস্তেমার থেকে যদি আমির সাহেব এই ওয়াজটা করতো যেটা আমি করছি, 10 লক্ষ লোকের মধ্যে 10,000ও পাওয়া যাইত না। সব গাড়ি নিয়ে কইতো এইরকম কঠিন তবলিগে থাকার দরকার নাই, ঠিক কিনা বলে? লোক কি 20 লাখ হইতো না, 20,000 হইতো না? কারণ লাখের মধ্যে 1000 লোক এরকম খুব কম আছে বাংলাদেশে, ঠিক কিনা বলে? তাহলে কথাগুলো কি বললাম? যে আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার কাজটা করবে 3 শ্রেণী, 3 ভাবে। শাসক করবে হাতের দ্বারা, আলেম করবে কিসের দ্বারা? আমাদের দেশে ওই শাসকও নাই, আর আলেম যেটা করবে সে আলেমও নাই। কারণ আলেমরা সব কথা বলে না, ঠিক কিনা বলেন? সব কথা জোরে বলেন বলে না। মিম্বরে বসে ইমাম সাহেব ডানে বামে তাকায়, সুদের বিরুদ্ধে ওয়াজ করতে পারে না, মুতুল্লি নিজেই সুদ খায়। আর ঘুষের বিরুদ্ধে ওয়াজ করতে পারে না, সেক্রেটারি উনি সাবেক দারোগা। আচ্ছা বলেন, এই ইমাম সাহেব যদি এই চিন্তা করে মিম্বরে বসে, তাহলে উনি কি সুদের বিরুদ্ধে ওয়াজ করতে পারবে? ঘুষের বিরুদ্ধে ওয়াজ করতে পারবে? কয়েকজন ইমাম সাহেব আর খতিব মিম্বরে বসে ধর্মনিরপেক্ষতার বিপক্ষে বলতে পারবে? আজকে মসজিদগুলোতে সেই ইঁদুর ঢুকে আছে, ঠিক কিনা বলে? ইমাম সাহেবকে থ্রেট করে, ইমাম সাহেব রাজনৈতিক বক্তব্য দিবেন না। ধর্মনিরপেক্ষতার বিপক্ষে বলা রাজনীতির বিপক্ষে বলা এক জিনিস নয়। ধর্মনিরপেক্ষতা হচ্ছে সম্পূর্ণ ইসলামের বিপক্ষে একটি নাস্তিক মতবাদ, শয়তানি মতবাদ, ঠিক কিনা বলে? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, অতএব সৎ কাজে আদেশ আর অসৎ কাজে বাধা। 3 শ্রেণীর লোক করবে কয় ভাবে? শাসক করবে কিসের দ্বারা? আলেম করবে, আওয়াম করবে দিলের দ্বারা। কথা বুঝেন না? কিসের দ্বারা? দিলের দ্বারা। এতটুকু কথাগুলো বুঝে এসেছে? আরো কিছু জরুরি কথা বাকি আছে, আমি বলছি। মহাব্বতের সাথে একটু জিকির করে নেন। ঘুম আসতেছে? কে কে ঘুমান? হাত তুলেন, হাত তুলেন। একজন হাত তুলছে। এতগুলো মানুষের মধ্যে এরকম একটা হামবরা টাইপের মানুষ থাকতেই পারে। আল্লাহ হেদায়েত দিক। মহাব্বত একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। পানি দেওয়া হবে। মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী, তা তিন শ্রেণীর লোক সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা কয় পদ্ধতিতে করবে? তিন পদ্ধতি। শাসক করবে হাতের দ্বারা, আলেম করবে মুখের দ্বারা, সাধারণ জনগণ করবে দিলের দ্বারা। ঠিক না বলেন? এক শ্রেণীর দায়িত্ব আরেক শ্রেণী নিতে পারবে না, এবং এটা নেওয়া জায়েজও নয়। আলেমদের কাজ নয় এখন যে বন্দুক কাঁধে নিয়ে, লাঠি হাতে নিয়ে ক্রস কোয়ার্টার বন্ধ করবে। এটা হচ্ছে শাসকের কাজ। কার কাজ? জোরে বলেন। শাসক করবে শাসকের কাজ, তার দায়িত্ব বন্টন করা আছে। আলেম করবে আলেমের কাজ, তার কাজ হচ্ছে মুখের দ্বারা সে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে। ঠিক কিনা বলেন? আর আওয়ামের কাজ হচ্ছে কি? আমল করা। ঠিক কিনা বলেন? দিলের দ্বারা। কারণ আওয়াম যদি ওয়াজ শুরু করে আর আলেম যদি লাঠি হাতে নেয়, তাহলে গোলমাল হয়ে যাবে। কি হয়ে যাবে? আর শাসক যদি ওয়াজ শুরু করে, তাতেও গোলমাল শুরু হয়ে যাবে। ঠিক না বলেন? আজকে শাসক যারা আছে, পেশাব করে পানিও নেয় না, মন্ত্রী যারা, ওরা আমাদেরকে গালি দিচ্ছে। আলেম ওলামারা কোরআন হাদিস বুঝেই নেই, নারী নীতি বুঝেই নেই। আমরা আল্লাহর কোরআন বুঝলাম আর নারী নীতি বুঝবো না, এই সবটা একটা জিনিস। এটা হইলো একটা কথা। আজকে ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রীকে, ওনার মুখে কোনো দাড়ি নাই। ঠিক কিনা বলেন? উনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কি তার কোনো পরিচয় নাই। সে হচ্ছে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে। ঠিক কিনা বলেন? ফাউন্ডেশন থেকে যিনি ফতুয়া দেয় তিনি একজন জজ। কি নাম যেন? শামীম আফজাল। উনি একজন জজ। উনি কি? উনি এখন ফতুয়া দিচ্ছে, এটা জায়েজ, এটা না জায়েজ। ঠিক কিনা বলেন? তাহলে যার দায়িত্ব সে পালন করছে না। ঠিক কিনা বলেন? যার দায়িত্ব সে পালন করছে না, এটা কিয়ামতের আলামত। এটা কি? বুখারী শরীফের প্রথম খণ্ডে এসেছে, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে বললেন, হুজুর কিয়ামত কবে? হুজুর বললেন, আমানতের খেয়ানত যখন হবে তখন কিয়ামত কাছে, এটা তোমরা মনে করবে। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আমানতের খেয়ানত কি জিনিস একটু ব্যাখ্যা করে বুঝায় দেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস। আমানতের খেয়ানত বুঝেননি আপনারা? কথা বলে না। আমরা বুঝি, সাহাবায়ে কেরাম ১৫০০ বছর আগে বুঝতেন না, কিন্তু ওনারা আরো গভীর বুঝা বুঝতে চাইছেন। আমানতের খেয়ানত আমরা কোনটা বুঝি? নির্বাচনের আগে ওয়াদা দিবেন 10 টাকা সে চাউল খাওয়াবো, পরে বলবো এটা তো এই বছর বলি নেই, ৯৬-তে বলছি। ঠিক কিনা বলে? নির্বাচনের আগে ঘোষণা দিবেন দেশ হবে ডিজিটাল, এখন থেকে দেশ হচ্ছে ম্যাজিক্যাল। ঠিক কিনা বলেন? ডিজিটাল তো নিজে টিপ্পা দেশ চালাইলে, এখন দেখি টিপা টিপি হয় দিল্লিতে, ব্রিটেনে, আমেরিকা। কিনা বলেন? এটা কি ডিজিটাল না ম্যাজিক্যাল? এটা আমানতের খেয়ানত না? ওয়াদা